এই কি অবস্থা সবার? এই অ্যারে হচ্ছে ফাইভের, মানে ল্যাবশিট ফাইভের অ্যারেটা শুরু করি। এখন আমাদেরকে যে ল্যাবশিটটা দিছে ওখানে কিন্তু আর কি ভুলভাল ম্যাথ দেওয়া আছে, মানে ঠিকভাবে প্রিন্ট হয় নাই। এখানে 2 নম্বরের যে প্রবলেমগুলো আছে এগুলা হচ্ছে ল্যাবশিট 2 থেকে কপি হয়ে গেছে। তো আমার কাছে হচ্ছে আসল প্রবলেমগুলো আছে, এখান থেকে আমরা করব। এখন এই জিনিসপাতিগুলো থেকে সলভ করা শুরু করব। দেখি আল্লাহ ভরসা কি হয়। আল্লাহ, চলো শুরু করি। অ্যারে হচ্ছে এই তো প্রজেক্ট স্টার্ট করা থেকে কিভাবে একটা কমপ্লিট প্রজেক্ট স্টার্ট করব। আমরা তো প্রজেক্ট স্টার্ট করব না, ওটা ঝামেলাজনক জিনিস। আমরা হচ্ছে নিউ ফাইল ক্রিয়েট করব, এমটি ফাইল ক্রিয়েট করব। এটা হচ্ছে সেভ দিব এখান থেকে, ফাইল, সেভ ফাইল। আমার অলরেডি ল্যাবশিট 5 করা আছে, তাও আমি এখানে হচ্ছে রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে বানাই। আবার একটা হচ্ছে ল্যাব 5, এখানে আর একটু ফ্যান্সি করা যায়, ল্যাব 5 টিউটোরিয়াল। প্রথমে যে হচ্ছে ফাইলটা করব ওটা হচ্ছে প্র্যাকটিস 1 থেকে শুরু করতেছি, তো প্র্যাকটিস 1ই থাকবে নাম। এরা আমি এভাবেই নাম টাম দেই। আচ্ছা দেখি আগে প্র্যাকটিস 1 কিভাবে কি প্রশ্ন করছে। রাইট আ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ মার্কস অফ এন স্টুডেন্ট। এগুলা করার আগে আমরা অ্যারের 2টা বেসিক জিনিস শিখব। যে অ্যারে হচ্ছে ইনপুট নিতে হয় কিভাবে অ্যারেতে, আর হচ্ছে ওই ইনপুট নেওয়া ডাটাগুলো প্রিন্ট করতে হয় কিভাবে। খুবই সহজ। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আমি একটা জিনিস করি, আমি হচ্ছে ভিউসে যে পার্সপেক্টিভটা মিনিমাল দিই, তাহলে এই হাবিজাবিগুলো থাকে না আশপাশে। তো লেখা শুরু করি। আগে হচ্ছে ঠিক আছে, include stdio dot h empty main। কি শিখবো প্রথমে হচ্ছে একটা অ্যারে ইনপুট নেয় কিভাবে, এন সাইজ বিশিষ্ট বা এনটা এলিমেন্টের জন্য। তাকে একটা অ্যারে ডিক্লেয়ার করি। অ্যারে হচ্ছে ARR দিয়ে একটা অ্যারে বললাম। কারণ এখানে শেখানোর কিছু নাই। অ্যারে আমরা সবাই জানি অ্যারে কি। অ্যারের সাইজ আমি দিচ্ছি 100। এখন ইউজারের কাছ থেকে আমি জানতে চাবো যে আমি দিয়ে রাখছি সাইজ 100, কিন্তু হচ্ছে ইউজার আমাকে তাও বলবে যে কয়টা এলিমেন্ট আসলে ইউজার ইনপুট দিতে চায়। তো আমরা সেটা জিজ্ঞেস করি, printf নাম্বার অফ এলিমেন্টস দিয়ে এটা হচ্ছে প্রিন্ট দিই। তারপরে স্ক্যান করি %d। এলিমেন্টসের নাম্বারের জন্য আমরা একটা হচ্ছে ভ্যারিয়েবল নেই এন্ড এন। তাহলে এখানে হচ্ছে যে ইউজ করতেছে কোডটা, সে আর কি বলবে যে আমার হচ্ছে 10টা ডাটা ইনপুট দিব আমি, বা হচ্ছে 20টা ডাটা ইনপুট দিব, আপ টু 100টা ডাটা ইনপুট দিতে পারবে। কিন্তু কেন আমরা হচ্ছে অ্যারের সাইজ কিন্তু 100 ডিক্লেয়ার করছি, তো এখানে আমি লিখে দিতে পারি যে আপ টু 100। তাহলে আরও বুঝতে সুবিধা হবে ইউজারের। তো যাই হোক, এটা গেল এখানে
দেখি তাহলে প্রোগ্রামটা হচ্ছে রান করি। এই অবস্থায় যখন মিনিমাল ইয়াতে থাকে তখন আর কি বিল্ড অ্যান্ড রান এখানে থাকে। তো এখান থেকে আমি ইউজুয়ালি F9 শর্টকাটটা ইউজ করি। এই যে বিল্ড অ্যান্ড রান, F9 কিবোর্ডের চাপ দিলেই হচ্ছে রান করা শুরু করে। ইনক্লুড দেই নাই, এবার দেখি নাম্বার অফ এলিমেন্টস আপ টু 100, তো আমি দিলাম 30টা। শেষ প্রোগ্রাম, আর কিছু কোড লেখা হয় না এর জন্য। তা এখন আমরা আস্তে আস্তে হচ্ছে অ্যারের ইনপুট নেওয়া শুরু করব। এটার জন্য আমাদের হচ্ছে একটা ফর লুপ ইউজ করব, কিন্তু ফর লুপ চালানোর জন্য তো আর একটা ভ্যারিয়েবল লাগে, ইন্ডেক্স ভ্যারিয়েবল বা ইটারেটিং ভ্যারিয়েবল, এটা একটা বললেই হয়। সেটা কিভাবে? i সমান সমান 0 থেকে শুরু হয়, i লেস দেন n, মানে জয়টা এলিমেন্ট আছে তত পর্যন্ত চলবে i। n এর ভ্যালু যদি 14-15 হয় তাহলে i চলবে হচ্ছে 14 পর্যন্ত, কারণ অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় কিন্তু 0 থেকে। তো এখানে আর কি এটা একটা বাই ডিফল্ট i লেস দেন n মান বললেই আর কি হয়ে যায় 15টা এলিমেন্ট কাভার, i প্লাস প্লাস। এখন আমরা হচ্ছে ইনপুট নিব অ্যারের জন্য, তাহলে স্ক্যানএফ। তো এখানে যে ইনপুট নেওয়া শুরু করছি অ্যারের এলিমেন্ট, সেটার জন্য আমাদেরকে এখন বলতে তো হবে কিছু একটা, যে হচ্ছে ইউজারকে যে এন্টার অ্যারে এলিমেন্টস, একটু ভুল বললাম, এন্টার অ্যারে এলিমেন্টস। আচ্ছা, এটার পাশাপাশি চলে আসবে, এর জন্য এখানে একটা এসকেপ সিকোয়েন্স দিয়ে দিই। তারপর আমরা হচ্ছে স্ক্যানএফ করে একটা একটা করে অ্যারে এলিমেন্ট নেওয়া শুরু করি, %d অ্যান্ড হচ্ছে অ্যারে এলিমেন্ট i। এভাবে করে আমরা হচ্ছে F9 চাপতেছি আবার প্রোগ্রামটা রান করার জন্য। 15টা এলিমেন্ট ইনপুট দিব, এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস, এন্টার অ্যারে এলিমেন্টস 1 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা 12 13 14 15 16। এই যে এখানে আমাদের অ্যারে কিন্তু রেডি হয়ে গেছে ভিতরে ভিতরে। এই যে অ্যারেটা রেডি হয়েছে, এই অ্যারেটা এখন এখানে একটা স্কেপ সিকোয়েন্স দিয়ে দিচ্ছি যেন আর কি স্ক্যানএফটা এক লাইন পর থেকে শুরু হয়। 10টা এলিমেন্ট ইনপুট নিব, এই যে এতে করে আর কি এই নিচে চলে আসলো ইনপুট নেওয়াটা 1 2, সুন্দর দেখানোর জন্য শুধু। এখন হচ্ছে যে অ্যারেটা আমরা বানাইলাম, এই অ্যারেটাই আমরা প্রিন্ট করব। এটা হচ্ছে কমেন্ট করলাম একটা, যে এখন কি করতে যাচ্ছি সেটা দেখানোর জন্য, প্রিন্টিং অ্যারে। এখন আবার হচ্ছে একটা ফর লুপ চালাইতে হবে, একইভাবে হচ্ছে 0 থেকে শুরু হবে, i লেস দেন n, i প্লাস প্লাস। প্রিন্ট করবে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট। কিভাবে? %d আর হচ্ছে কমা দিয়ে অ্যারে i। এখানে একটা মজার জিনিস হবে, পাশাপাশি লেগে যাবে জিনিসগুলো, ওটা আগে দেখাই তারপরে ওটা ফিক্স করি। 5টা এলিমেন্ট নিব, 1 2 3 4 5, যে 1 2 3 4 5 পাশাপাশি আসছে। তো এই জিনিসটা না হওয়ার জন্য আমি এটার ভিতরে একটা এরকম একটা চিহ্ন দিয়ে দিই, তাহলে হচ্ছে ওই চিহ্নটা দিয়ে দিয়ে পরে আর কি এলিমেন্টগুলো প্রিন্ট হবে। তো এখানে আরও একটা কথা লেখা যায়, তাহলে সুন্দর দেখাবে আর কি, অ্যারে এলিমেন্টস দিয়ে
একটা স্কেপ সিকোয়েন্স দিয়ে দিলাম যে এক লাইন নিচ থেকে প্রিন্ট হবে। তাহলে নাম্বার 5টা এলিমেন্ট ইনপুট নেব, 5টা এলিমেন্ট, যে 5 দিলাম। এখন হচ্ছে এন্টার এলিমেন্টস, ধরো প্রথমটা 12, সেকেন্ডটা 23, তারপরটা 34, 45, 65। সো এই যে অ্যারে এলিমেন্টস আর 12, 23, 34, 65। তো আমরা এখান থেকে এই জায়গায় হচ্ছে অ্যারের ইনপুট নেওয়া, টেকিং ইনপুট ফ্রম ইউজার। অ্যারের হচ্ছে ইনপুট নেওয়া শিখলাম আর অ্যারে প্রিন্ট করা শিখলাম। এই জিনিসটা মোটামুটি সব কোডেই লাগবে, কিন্তু এই জিনিসটা আমরা স্কিপ করব, তার জন্য এটা আগেই বলে দেওয়া। দ্যাটস ইট। এবার নেক্সট কী করা যায় দেখি। তাহলে আমাদের হচ্ছে কি শিখলাম এতক্ষণ, ওই ডাটা ইনপুট নিব কীভাবে অ্যারের জন্য, আর হচ্ছে ওই ডাটাগুলোকে প্রিন্ট করব কীভাবে। এখন এরপরে যে কয়টা প্র্যাকটিস আছে প্রত্যেকটাতেই এই সেম জিনিসটা করতে হবে, কিন্তু ওটা আমরা অ্যাভয়েড করে অন্য একভাবে রিপ্রেজেন্ট করব, ওটাতে যেন গোলাই না যায়। আমরা এখন আর কি শুরু করি প্র্যাকটিস 1টা, দেখা যাক। বাবারে কঠিন আছে। প্র্যাকটিস 1, এটা তো আমাদের ওই যে প্রিভিয়াস টিউটোরিয়ালটা গেল, এবার এগুলো কেটে দিই। আমাদের প্র্যাকটিস 1টাতে ফোকাস করি। কি বলতেছে প্র্যাকটিস 1টাতে? বলতেছে যে রাইট a C program to find the sum of marks of n students using array। এখন কেন অ্যারে দিয়ে ইউজ করতে হবে, কেন হচ্ছে নর্মাল ওয়েতে করা যাবে না? কারণ অ্যারের মধ্যে আমরা এক টাইপের অনেকগুলো ভ্যারিয়েবল স্টোর করতে পারি। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টের মার্ক নিতে গেলে আমাদেরকে মেলা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হতো, যে হচ্ছে স্টুডেন্ট 1, 2, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, এমন করে করে এখন কতগুলো আর হচ্ছে করা যায়, অত করা সম্ভব না। এই জন্যই আর কি অ্যারেটা ইউজ করা হয়, করা আর কি ইজি এবং সুবিধাজনক, এবং আমরা তাই করব। দেখি অ্যারে হচ্ছে দিয়ে যেটা করব, বিসমিল্লাহ হচ্ছে। এখন একটু দেখাই একটা জিনিস, যে স্যাররা যেভাবে করে দিছে, এখানে মার্কস নামের একটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করছে, একটা এর নিচে যে টোটাল কয়টা হচ্ছে এলিমেন্ট থাকবে অ্যারের ভিতরে, আর সাম ধরছে 0। তারপরে হচ্ছে ওই যে আমার প্রসেসে একটু আগে যেটা দেখাইলাম, যে অ্যারের মধ্যে ইনপুট নিছে মার্কসগুলো, এই যে এই 2 লাইনে। কিন্তু আমরা অত ঝামেলা করব না, আমরা সরাসরি মার্কসের একটা অ্যারে দিয়েই দিব। কিভাবে দেখাই আগে, হচ্ছে INTMARKS একটা অ্যারে আমি ডিক্লেয়ার করেই দিলাম 10টা হচ্ছে 10 ভ্যারিয়েবলের, আর এটাকে হচ্ছে বলবো সরাসরি ডাইরেক্ট স্ট্যাটিক্যালি ডিক্লেয়ার করতেছি, যে কেউ পাইছে হচ্ছে 45, কমা হচ্ছে 67, 89, 90, কোনো প্রডিজি 99ও পাইতে পারে, ঠিক নাই। তারপরে হচ্ছে আর কত দিব, তারপরে 75, 78, কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 23, 7, 8, 9, 10 নম্বরটা 10ই, খালি 10 পাইছি কেউ। তো এইভাবে অ্যারেকে ইনপুট না নিয়ে ডিক্লেয়ার আগে থেকে করে দেয়াকে হচ্ছে মনে হয় স্ট্যাটিক অ্যারে বলে, আর হচ্ছে যদি হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয় ওটাকে মনে হয় ডাইনামিক অ্যারে বলে, এরকম একটা কিছু আমাদের আবু সাইদ স্যার বলছিল। তো আমি হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করেই রাখছি, যে আমাদের মার্কসের পোলাপাইনরা এই পরিমাণ মার্ক পাইছে। এখন আমাদেরকে বাইর করতে হবে এটার সাম ইকুয়াল টু 0। ওটা কেন নিব ওটা পরে আসি, আগে হচ্ছে আমাকে এই অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট চেক করতে হবে, বা প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতে হবে। সেটার জন্য আমাদের চিরপরিচিত হচ্ছে ফর লুপ। আচ্ছা, এখানে একটা অন্য জিনিস করলাম, ফরের ভিতরে আবার INTI দিলাম ইকুয়াল টু 0। এই আইটা আমি এই জায়গাতেও ডিক্লেয়ার করতে পারতাম প্রথমে, কিন্তু এটা একটা নতুন পদ্ধতি দেখাই দেই, যে ফরের ভিতরেও আবার INTI দিয়ে আইকে ডিক্লেয়ার করা যায়। তো আই লেস দেন এখানে কতটুকু হবে, আই লেস দেন এখানে 10 হবে,
আর হচ্ছে প্রিভিয়াস নিয়ম অনুযায়ী যদি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, তাহলে আমরা ইউজারকে জিজ্ঞেস করছি যে কয়টা এলিমেন্ট ইনপুট দিবে, তো এনটা এলিমেন্ট ইনপুট দিবে। ওই কেসে কিন্তু এখানে এন বসাইতে হবে, যে আই লেস দেন এন। কিন্তু এখানে আমরা জানি যে আমরা 10টা এলিমেন্ট বসাইছি, 10টা এলিমেন্ট আছে, এই জন্য আই লেস দেন 10টা এলিমেন্টের মধ্যে ইটারেট করার জন্য আই প্লাস প্লাস। এখন মানে সাম যে হচ্ছে, সাম এই ডেটাটা কোন ভ্যারিয়েবলের মধ্যে থাকবে, এখানে আই ইন্টিজারের মধ্যে একটা সাম ভ্যারিয়েবল নিলাম যেটার ইনিশিয়াল ভ্যালু 0। তো যে সামটা হবে, সেই সামটা হবে সাম ইকুয়াল টু সাম প্লাস এই যে মার্কসের অ্যারেটা আছে, মার্কসের অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট। এই লুপ দিয়ে তো হচ্ছে এলিমেন্ট ইটারেট হবে, তাই না? মানে হচ্ছে যখন আই 0 থাকবে তখন এই 45 এলিমেন্টটা অ্যাক্সেস হবে, তখন সামের ভ্যালু হচ্ছে 45 হয়ে যাবে। দেন হচ্ছে যখন আই 1 হবে তখন এই 67টা এটার সাথে যোগ হবে, এমন এমন করে করে লাস্ট পর্যন্ত যোগ হয়ে আর কি টোটাল ভ্যালুটা আসবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারি যে এই সাম ইকুয়াল টু সাম প্লাস মার্ক, এই জিনিসটাকে একটু সুন্দর প্লাস ইকুয়াল টু মার্কস এভাবে লেখা যায়। তো আমরা হচ্ছে ইঞ্জিনিয়ার মানুষ, স্মার্ট মানুষ, আমরা ওই শর্টকাট প্রসেসেই লিখব। এবার হচ্ছে আমাদের কিচ্ছু করা লাগবে না, খালি যোগফলটা প্রিন্ট করা লাগবে। তা ওই লিখি the sum of the elements পার্সেন্টেজ ডি কমা হচ্ছে সাম। এই গেল। দেখি F9 দিয়ে হচ্ছে প্রোগ্রামটা রান করাবো, একবারে রান হয়ে গেছে। তো দ্য সাম অফ দ্য এলিমেন্টস 655। মানে এত ইজি, আমি জানি এটা মনে হয় সবাই বুঝছে, এটা সমস্যা নাই। এরপরে হচ্ছে DIY1টা দেখি, যে প্র্যাকটিসের সাথে কোন জানি একটা ডু ইট ইউর সেলফ দেওয়া আছে। ডু ইট ইউর সেলফটা বলছে যে write a C program to find the average of the marks of marks of any students using array। তাহলে এটা এই পর্যন্ত একদম সেমই থাকবে, খালি হচ্ছে অ্যাভারেজ বাইর করার জন্য সামের সাথে স্টুডেন্টের সংখ্যাটা ভাগ যাবে। এখানে আরেকটা হচ্ছে আছে, ক্যাচ আছে। সেই ক্যাচটা হচ্ছে যে 655 তো আমাদের সাম আসছে, 655 আমাদের সাম আসছে। তো এটাকে 10 জনের ডেটা 10 দিয়ে ভাগ দিলে 65.5 আসবে। আর আমরা সামটাকে ইন্টিজার নিছি, 65.5 তো দেখাবে না, তো সামটাকে 65 দেখাবে। ইন্টিজার তো আর দশমিক ফ্র্যাকশনগুলো দেখায় না। তো আমরা ওটা না করে করব কি, আমরা সামকে ফ্লোটই বলবো, ফ্লোট ভ্যারিয়েবল হিসাবে ডিক্লেয়ার করব। যে হচ্ছে এটা কিন্তু আমাদের হচ্ছে DIY1। এখন DIY1, আচ্ছা এই সিতে আর একটা মজার জিনিস আছে, 3টা ব্যাকস্ল্যাশ দিলে ওরকম কালার হয়ে কমেন্টটা হয়। এটা আমি আর কি সি সেকশনের একটা স্যারের ক্লাসে দেখছিলাম, আমাদের কি জানো স্যারের নাম, ফারুকুজ্জামান স্যার না কি জানো, ওই স্যারের ক্লাসে আমি এই জিনিসটা ইউজ করতে দেখছি, খুব সুন্দর লাগে এটা দেখতে। যাই হোক, আমরা যেখানে ছিলাম, যে ফ্লোট নিলাম যেন হচ্ছে আমরা যখন অ্যাভারেজ করি সামের, তখন যেন আমাদেরকে একটা ভালো মানে দশমিক ফ্র্যাকশনে ইয়াটা দেখায়। তো এই লাইনের মধ্যেই যদি আমি বা এই লাইনটাই কপি করে এখানে পেস্ট করছি কিবোর্ড দিয়ে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে সি দিয়ে কপি করে, কন্ট্রোল চেপে ধরে ভি চাপলে হচ্ছে পেস্ট করবে। এটা হচ্ছে দ্য অ্যাভারেজ অফ দ্য এলিমেন্টস। এটা কিন্তু যে হবে অ্যাভারেজটা, এটা কিন্তু একটা
ফ্লোট ভ্যারিয়েবল হবে সাম ডিভাইডেড বাই 10, সাম ডিভাইডেড বাই 10। তাহলে এটা কিন্তু একটা, ও আচ্ছা, এই দুইটা লাইন পাশাপাশি আসবে, এখানে একটা স্কেপ সিকোয়েন্স দিয়ে দিই, প্রোগ্রামটা রান করি, তাহলেই বোঝা যাবে। এই যে 65 পয়েন্ট, এই সাম অফ দ্য এলিমেন্টস 0 আসতেছে কেন? এই যে এখানে পার্সেন্টেজ ডি আছে, কিন্তু সামটা কিন্তু হচ্ছে একটা কি বললো ওটাকে, ফ্লোট টাইপ ভ্যারিয়েবল, তো এটা না পার্সেন্টেজ এফ দিতে হবে ফ্লোট টাইপ ভ্যারিয়েবলের জন্য। তো এই যে সাম হচ্ছে 655 আর অ্যাভারেজ 10 দিয়ে ভাগ দিয়ে হয়েছে কিছু 65.5। এই যে এখানে এতগুলা জিরো আসছে না, এটা দেখতে তো খারাপ লাগে। এই জিনিসটা সলভ করার জন্য দশমিকের পর কয় ঘর পর্যন্ত জিরো থাকবে, দশমিকের পর 2 ঘর পর্যন্ত জিরো চাইলে এভাবে লেখা যায় 0.2 এফ, যে 0.2 এফ এভাবে দিলে, এখন F9 দিয়ে আমি কোডটা রান করতেছি, এই যে 2 ঘর পর্যন্ত দশমিকের দেখায় ওই জিনিসটা করলে। তো অ্যাভারেজ অফ দ্য এলিমেন্টস এটা হইল, সাম অফ দ্য এলিমেন্টস এটা শেষ প্রোগ্রাম, দ্যাট ইজি। এবার হচ্ছে আমরা প্র্যাকটিস 2টা দেখি আর DIY 2টা দেখব। আচ্ছা, এক জায়গায় সব কিছু করতেছি, এটা গেল প্র্যাকটিস 1, তাহলে তো ওটা পরে ডিস্ট্রিবিউট করতে সমস্যা হবে। আমি আর একটা নতুন ফাইল করে করি, কারণ ওই ছবিগুলোও আবার হচ্ছে দিব, কোডের সলিউশনের ছবিগুলো। তো কিভাবে করে, নিউতে যে এমটি ফাইল, এখানে কিন্তু একটা শর্টকাট আছে Ctrl+Shift+N, এটা দিয়েও করা যায়। তারপর এটাকে সেভ ফাইল Ctrl+S শর্টকাট দিয়েও করা যায়। এটাকে আমি হচ্ছে প্র্যাকটিস 2 নাম দিচ্ছি, প্র্যাকটিস 2। আর হচ্ছে এই যে জুম ইন আর জুম আউট যে করতেছি না, এটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এই স্ক্রোল বাটনটাকে ইয়া করলেই জুম ইন জুম আউট হয়। তো হ্যাশট্যাগ include stdio.h দিয়ে কি বোঝায়, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এন্টি মেইন। প্রোগ্রামের বেসিক বডিটা হয়ে গেল। এবার আমরা হচ্ছে দেখি 2তে কি বলতেছে, প্র্যাকটিস 2, প্র্যাকটিস 1, প্র্যাকটিস 2। বাই দ্য ওয়ে, আমাদের যে ল্যাব শিটটা দেওয়া আছে ওখানে কিন্তু প্র্যাকটিস মানে 2তে অন্য জিনিস দেওয়া আছে, লাইক দেখাই, অন্য বলতে ফোকাস টোকাস হবে না বাবা, তবে নিজের সেই ল্যাব শিটটা দেখলেই বোঝা যাবে যে অন্য ল্যাবের জিনিস প্রিন্ট হয়ে গেছে এখানে সবারটাতেই। তো এখান থেকেই করিও সবাই। লার্জেস্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে, খুবই সহজ। একইভাবে আমরা হচ্ছে প্রথমে আগে একটা অ্যারে ডিক্লেয়ার করি। অ্যারে হচ্ছে কয়টা এলিমেন্ট নেব, অ্যারের হচ্ছে কোনো সাইজ দিলাম না। দেখো, এটা আর একটা নতুন জিনিস, অ্যারের কোনো সাইজ বলি নাই। কেন বলতেছি না সেটা বলি। তো হচ্ছে লার্জেস্ট এলিমেন্ট দেই 1, কমা হচ্ছে 21, 3, -9, 4, 5, 6, 7, 8, 0। একটা হচ্ছে অ্যারেকে যখন স্ট্যাটিক্যালি ডিক্লেয়ার করা হয়, মানে তখন অ্যারের ভিতরে জয়টা এলিমেন্ট আছে তয়টাই ওটার সাইজ হিসাবে নিজের থেকেই ফিক্স হয়ে যায়, মানে এখানে আর দেয়া লাগে না। আর যখন ডাইনামিক্যালি ইনপুট নিব, শুধু যখন অ্যারেটা ডিক্লেয়ার করব, তখন অবশ্যই অ্যারের সাইজ বলতে হবে আমাদেরকে। তো অ্যারে নিছি, এটা হচ্ছে আমাদের অ্যারে, এটার মধ্যে হচ্ছে লার্জেস্ট এলিমেন্ট আমাদেরকে খুঁজতে হবে। তো অবশ্যই আমাদের অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করে হচ্ছে দেখতে হবে। কিসের সাথে দেখব, মানে কিসের সাথে কম্পেয়ার করব। এখানে একটা ম্যাক্স ভ্যারিয়েবল নেওয়া যায়,
যেটার ভ্যালু ইনিশিয়ালি 0 দেওয়া যায়। আমরা প্রত্যেকবার বলবো যে প্রত্যেকটা এলিমেন্ট যদি হচ্ছে 0-র চেয়ে যদি বড় হয় কোনো এলিমেন্ট, তাহলে ম্যাক্সের ভ্যালু ওই জিনিসটাই ফিক্স হয়ে যাবে। কোড লিখি তাহলে ভালোভাবে বোঝা যাবে। আগে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ভিতর দিয়ে যাওয়ার জন্য এই যে আগের প্রোগ্রামের মতো এখানে আই আর কি ডিক্লেয়ার করতেছি, উপরের লাইনে আই ডিক্লেয়ার করি নাই। 0 থেকে শুরু করে আই লেস দেন, এখন এই যে এখানে একটা ক্যাচাল হয়ে গেছে। আমরা যদি অ্যারে ডাইনামিক্যালি নিতাম ইনপুট, তাহলে ওই যে ইউজারকে জিজ্ঞাসা করতাম যে কয়টা এলিমেন্ট ইনপুট দিবেন, তো তখন ইউজার বলতো যে 10টা, যেটার ভ্যালুটা আমরা এনের মধ্যে স্টোর করতাম, তো এখানে লেস দেন এন দিতাম। কিন্তু এখানে আমরা যেহেতু অ্যারেটা ডিক্লেয়ার করে রাখছি, তো জয়টা এলিমেন্ট আছে তো এটা আমরা বলবো আসলে 1 2 3 4 5 6 7 8 9 10, তো আই লেস দেন 10। আর হচ্ছে আই প্লাস প্লাস, এই যে এখন করব, মানে এখানে আমরা একটা জিনিস চেক করব। কি চেক করব? যে যদি অ্যারের এলিমেন্টটা, যে এলিমেন্টটাতে এখন অ্যাক্সেস করতেছি, সেটাকে আমরা এভাবে বলতে পারি আই যদি ম্যাক্সের চেয়ে বড় হয়, তাহলে কি করবা, ম্যাক্সের মধ্যে ওই এলিমেন্টটা সেভ করে রাখবা। ম্যাক্স সমান সমান অ্যারে 1, এই অ্যারে আই। তো এমন করে প্রত্যেকটা এলিমেন্ট যখন 1 এটার সাথে কম্পেয়ার হবে, 1 যখন ম্যাক্সের সাথে কম্পেয়ার হবে, তখন 1 তো ম্যাক্সের চেয়ে বড়, তো 1 ম্যাক্সের ভ্যালু হয়ে যাবে। তারপরে হচ্ছে 21 যখন ওটার সাথে কম্পেয়ার্ড হবে, তখন দেখবে যে 21 1-এর চেয়ে বড়, তো 21 ম্যাক্সের ভ্যালু সেভ হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা এলিমেন্ট আর কি হচ্ছে চেক হয়ে ফাইনালি ম্যাক্সের একটা ভ্যালু স্টোর হবে, তো ওই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব। কী ভাবে প্রিন্ট করব অত কাহিনী না করি, ম্যাক্স দিয়ে %d ম্যাক্স। এখন দেখি কোডটা রান করব F9 দিয়ে কিবোর্ডের, একবারে রান হয়েছে আলহামদুলিল্লাহ। তো 21, দেখি তো কথাটা সত্যি কিনা। এই হচ্ছে ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু এই যে 21, এটা গেল হচ্ছে আমাদের কি বলবো এটাকে, ম্যাক্সিমাম ভ্যালু। এখন দেখি আরেকটা যে হচ্ছে ডিআইওয়াই কি বলছে, ফাইন্ড দ্য স্মলেস্ট এলিমেন্ট অফ অ্যারে। একদম হুবহু হবে। দেখাই, আমি হচ্ছে আরেকটা নতুন হচ্ছে খুলতেছি, ট্যাব খুলতেছি, Ctrl+Shift+N দিয়ে, না ভাই এখান থেকেই খুলে দেখাই তাহলে সহজ হবে। নতুন এমটি ফাইল, এটাকে সেভ করব। Ctrl+S দিয়েও করা যায়, কিন্তু আমরা এভাবে করি। এটা হচ্ছে DIY2 করবো এবার, DIY 2 নম্বর DIYটা করতেছি। এটা আর ওই প্রোগ্রামের মধ্যে কোনো তফাৎ নাই। এখান থেকে এটা Ctrl+C দিয়ে কপি করে নিলাম, Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম। কোডটাকে একটু জুম করতেছি। শুধু এই যে এই কন্ডিশনটা যদি উল্টাই দেই, যে এখন আর কি জাস্ট এই সাইনটা যদি উল্টাই দেই, গ্রেটার দেন থেকে স্মলার দেন করে দেই, করেই যদি প্রোগ্রামটা রান করি, তাহলেই এখানে আর কি লোয়েস্ট ভ্যালুটা শো করবে। তোমরা নিজে একটু বুঝিও, এটা হচ্ছে বলার কিছু নাই। তবে হচ্ছে ম্যাক্স দিয়ে এই জিনিস, আরেকটা জিনিস শেখানো যায় এখানে, যে এর ভ্যালুটা তো ম্যাক্স লেখা এখানে, কিন্তু আমরা তো মিনিমাম ভ্যালু বাই করতেছি এবার। তো এখান থেকে এটাকে রিফ্যাক্টর বলা যায়, যেটা দিয়ে আর কি এই যে সবগুলা একসাথে চেঞ্জ হয়ে যাবে। তো যেই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতে চাচ্ছি ওটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে রিফ্যাক্টর বলে একটা অপশন আছে, কোথায় রে, অ্যালাইনার, এই যে ইনসার্ট রিফ্যাক্টর, রিনেম সিম্বল, এটাকে আমরা হচ্ছে মিন করে দিই।
তাহলে যত জায়গায় ম্যাক্স লেখা আছে সব জায়গায় মিনিমাম হয়ে যাবে। এই যে, আর এই যে প্রিন্ট এফ, তো এটা আমাদের নিজের কথা, এটা তো কোনো ভ্যারিয়েবল না, এটাকে আমাদের নিজের থেকেই করতে হবে। মিনিমাম বা হচ্ছে আমাদের প্রোগ্রামে কিন্তু স্মলেস্ট বলতে বলছে, তো আমরা স্মলেস্ট লিখলাম। এবার দেখি কোডটা F9 দিয়ে রান করব, তাহলে স্মলেস্ট হচ্ছে -9। দেখি একবার নিজের থেকে চেক করে, এগুলোর মধ্যে হয়েছে -9ই হচ্ছে সবচেয়ে ছোট। এই হয়ে গেল আমাদের হচ্ছে প্র্যাকটিস 2। এবার প্র্যাকটিস 3টা দেখি। প্র্যাকটিস 3 কি বলছে? প্র্যাকটিস 3, রাইট এ সি প্রোগ্রাম টু রিভার্স দ্য এলিমেন্ট অফ অ্যান অ্যারে। এখানকার মধ্যে মনে হয় একটা সুন্দর কনসেপ্ট আছে। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। আমার কাছে কিন্তু এখানে ম্যানুয়াল আছে কীভাবে সলভ করতে হবে। আমার মাথা থেকেই যে সব বাইর হচ্ছে তা না, অতটাও জিনিয়াস হইলে তো হইতোই। যাই হোক, তো দেখি আবার হচ্ছে। এবার কিন্তু আমি শর্টকাট দিয়ে করব, নতুন ট্যাব ক্রিয়েট করতেছি, Ctrl+Shift+N। এই যে নতুন একটা ট্যাব ক্রিয়েট হলো, এটাকে আমি সেভ করব শর্টকাট দিয়ে Ctrl+S। এখন এটার নাম দিব প্র্যাকটিস। কত নম্বর প্র্যাকটিস? এবার 3 নম্বর। এন্টার দিলাম, সেভ হয়ে গেল। আবার হচ্ছে #include stdio.h int main। দেখা যাক কি হচ্ছে করতে হবে, জানি ভুলে গেলাম। স্মলেস্ট এলিমেন্ট তো ডু ইট ইউর সেলফ ছিল, রাইট এ সি প্রোগ্রাম টু রিভার্স দ্য এলিমেন্ট অফ অ্যান অ্যারে। তো আবার বলি, একটা অ্যারে আমি হচ্ছে স্ট্যাটিক্যালি নিচ্ছি। অ্যারে হচ্ছে এটা অ্যারে 1। এটার জন্য হচ্ছে আমি বলতেছি এটার সাইজ, আবার বলতেছি আমি যেহেতু স্ট্যাটিক্যালি ডিক্লেয়ার করতেছি, আমার এখানে সাইজ উল্লেখ না করলেও হবে, না করলেও হবে, তাও আমি করে দিচ্ছি যে 10টা এলিমেন্ট আমি হয়তো বা নিব ইনপুট। তো সমান সমান দিয়ে কার্লি ব্রেস দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। তো অ্যারে 1-এর মধ্যে 10টা এলিমেন্ট আমাদের আছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা টেম্পোরারি অ্যারে নিতে হবে। কেন নিব সেটা কোড রান হইলেই দেখা যাবে। টেম্পোরারি অ্যারেটা আমি টেম্প বলতেছি। ওটার সাইজ যেহেতু মানে এই টেম্পোরারি অ্যারেটার মধ্যেই আসলে আমাদের রিভার্সড এলিমেন্টগুলো সেভ করব। তো এটার সাইজও 10-এর বেশি দেওয়ার কোনো মানে হয় না। এই 10টা এলিমেন্টই এখানে সেভ হবে, দেখে আমি 10টা দিলাম। এই যে এখানে কিন্তু আমার সাইজ ডিক্লেয়ার করা মাস্ট, কারণ আমি এটার মধ্যে এলিমেন্ট প্রথমেই দিচ্ছি না। তো এখানে 10 লেখাটা মাস্ট, এখানে 10 না লিখলেও হইতো, তাও আমি লিখলাম। এখন এলিমেন্ট রিভার্স করার জন্য একটু দেখাই জিনিসটা। তো টেক্সট, এই যে আমাদের এই অ্যারেটা, মানে হচ্ছে আমরা যে টেম্পোরারি অ্যারেটা নিছি, ওই টেম্পোরারি অ্যারের প্রথম এলিমেন্ট হবে এইটার লাস্ট এলিমেন্টটা। টেম্পোরারি হচ্ছে অ্যারের সেকেন্ড এলিমেন্ট হবে এটার শেষ থেকে সেকেন্ডটা। তো এখানে একটু দেখাই, আগে হচ্ছে একটা লাইন লিখি, স্পেশাল লাইন এটা এখানকার। ফর, আচ্ছা, অ্যারে চালানোর জন্য দুইটা হচ্ছে ভ্যারিয়েবল, অ্যারে বলতেছি, লুপ চালানোর জন্য দুইটা ভ্যারিয়েবল আমি আইজে এখানে নিয়ে নিছি, আর এটার ভিতরে ডিক্লেয়ার করলাম না। তো এখন একটা নতুন জিনিস আসবে, যে একটা ফর লুপের মধ্যে একসাথে কিভাবে দুইটা ভ্যারিয়েবল জেনারেট করা যাচ্ছিল। আগের প্রোগ্রামগুলোতে সবগুলোতে দেখতেছিলাম ফরের ভিতরে আই এর মান 0 থেকে 10 পর্যন্ত তৈরি হচ্ছিল, বাট এবার হচ্ছে একই সাথে দুইটা ভ্যারিয়েবল হচ্ছে মান জেনারেট করবে এই ফর লুপটা।
কিভাবে সেটা দেখাই। আই হচ্ছে 0 থেকেই শুরু হবে, আর একটা ভ্যারিয়েবলের মান লাগবে, কারণ হচ্ছে আমরা টেম্পোরারিতে এমনভাবে হচ্ছে ফর লুপটা লিখবো যে হচ্ছে অ্যারে 1-এর ফার্স্ট এলিমেন্টটা হবে অ্যারে টেম্পোরারি অ্যারের না টেম্পোরারি অ্যারের ফার্স্ট এলিমেন্টটা হবে গিভেন অ্যারের হচ্ছে লাস্ট এলিমেন্টটা। তো আলটিমেটলি এইটা অ্যারের জন্য একটা ভ্যারিয়েবল লাগতেছে, আর ওই অ্যারেটার জন্য আরেকটা ভ্যারিয়েবল লাগতেছে। তো একই সাথে দুইটা ভ্যারিয়েবল আমাদেরকে জেনারেট করা লাগবে। আই মানে হচ্ছে প্রথম এলিমেন্টের জন্য যদি টেম্পোরারির 0th এলিমেন্ট ইয়ার হচ্ছে হচ্ছে এই গিভেন অ্যারেটার লাস্ট এলিমেন্ট যদি বলতে চাই, তাহলে হচ্ছে ফাংশনটা কিভাবে লিখতে হবে, জে কে আমরা কত লিখলে জে এর মান হচ্ছে এটার লাস্ট ইন্ডেক্সটার সমান হবে। যদি এখানে হচ্ছে 10টা এলিমেন্ট থাকে, তাহলে এটার লাস্ট এলিমেন্টের ইন্ডেক্সটা হবে 10 - 1 বা হচ্ছে 9। একটু নিজের থেকে বোঝার চেষ্টা করলেই বোঝা যাবে। আর ইনকেস যদি আমি অ্যারেটা ইনপুট নিছি ইউজারের কাছ থেকে, তো এনটা এলিমেন্ট থাকলে এটা n-1 হবে। ল্যাব শিটে যে সলভটা দেওয়া আছে ওখানে n-1 হিসেবে দেওয়া আছে, তো ওইটা দেখলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। তো ইনিশিয়ালি আমি এখানে ওই 10-1 9 থেকে এটা লিখলাম, ইনিশিয়াল ভ্যালুগুলো লেখা হইলো। এবার হচ্ছে কন্ডিশন, যে এই অ্যারেটা কত পর্যন্ত চলবে, মানে অ্যারে বলতেছি আবার ফর লুপটা কত পর্যন্ত চলবে। ফর লুপটা চলবে হচ্ছে পর্যন্ত, যে যতক্ষণ না পর্যন্ত আই এর মান 10-এর চেয়ে হচ্ছে 10-এর চেয়ে ছোট হয়, i less than 10। আর হচ্ছে আই এর মান হচ্ছে বাড়তে থাকবে, যে 0 থেকে 1 2 3 এরকম হবে, আর জে এর মান হচ্ছে কমতে থাকবে এক এক করে। এই জিনিসটা থেকে আর কি দুইটা আই আর জে এর দুইটা হচ্ছে ভ্যালু সাইমালটেনিয়াসলি হচ্ছে জেনারেট হইতে থাকবে। এটা দিয়ে সুবিধাটা কি হবে দেখাই, যে আমি বলবো যে এই টেম্পোরারি অ্যারের ফার্স্ট এলিমেন্ট মানে আই এখন শুরুতে 0 সমান সমান হবে আমাদের যে অ্যারে 1টা দেওয়া আছে ওটার লাস্ট এলিমেন্ট, যেটার ইন্ডেক্স হচ্ছে জে 9 থেকে শুরু হচ্ছে না, জে। তো যখন আবার এই যে এই টেম্পোরারি আই হচ্ছে 1 হবে, তখন জে হবে 8। তো এভাবে করে এই টেম্পোরারি অ্যারের মধ্যে আই যখন হচ্ছে 0, টেম্পোরারি অ্যারের আই যখন 0, তখন এই লাস্ট 9th এলিমেন্টটা আসবে, তারপরে হচ্ছে 8th এলিমেন্টটা আসবে। এভাবে করে এই কাহিনীটা চলতেই থাকবে। যাক, এটা গেল। কোড ব্লকসে আসি। কিরে মনে হচ্ছে আমার পিসিটিসি হ্যাং হবে এখন। এই কন্ডিশনটা তো বোঝা গেল, এখানে আর কোনো হচ্ছে হওয়ার কথা না। এখন আলটিমেটলি রিভার্সড অ্যারে দেখানোর জন্য আমরা এই টেম্পোরারি অ্যারেটাকে প্রিন্ট করে দিলেই আমাদেরকে এই অ্যারের একটা রিভার্স ভ্যালু, এই গিভেন অ্যারের একটা রিভার্স ভ্যালু দেখাই দেওয়ার কথা। দেখি আগে কোডটা রান হচ্ছে কি না। কোড রান হয়েছে, আলহামদুলিল্লাহ। যদি আমি টেম্পোরারি অ্যারেটা প্রিন্ট করি, তাহলেই আমাদেরকে একটা রিভার্স ভ্যালু কিন্তু দেখাই দিবে, যে কারণ টেম্পোরারি অ্যারের মধ্যেই ওই রিভার্স ভ্যালুগুলাই স্টোরড হয়ে আছে। কিন্তু আমাদেরকে কোয়েশ্চেনটা একবার খেয়াল করতে হবে যে কি বলছে, রিভার্স দ্য এলিমেন্ট অফ অ্যান অ্যারে। তার মানে
টেম্পোরারিতে স্টোর থাকুক সেটা আমাদের কাজ না, আমাদের এই অ্যারের এলিমেন্টগুলাই যেন রিভার্স হয়ে যায় এমন একটা কাহিনী করতে হবে। সেটা কিভাবে করব? আমরা এমন একটা প্রসেস করব যেন হচ্ছে বলবো যে টেম্পোরারি অ্যারে আর হচ্ছে অ্যারে ওয়ানটা যেন সমান হয়ে যায়, তাহলেই কিন্তু টেম্পোরারি অ্যারের ভ্যালুগুলো অ্যারে ওয়ানের মধ্যে চলে আসবে। তাহলে অ্যারে ওয়ানের আগে যে ভ্যালুগুলো ছিল ওগুলো এখন রিভার্সড হিসাবে স্টোর হবে। তো কমপ্লিকেটেড মনে হয় শোনাচ্ছে, আমি জানি না কীভাবে ইজি করে বলবো, দেখি কোড লিখলে দেখা যায় কি না। আবার হচ্ছে একটা ফর লুপ চালাই, আই ইকুয়াল টু 0, আই হচ্ছে লেস দেন 10 যেহেতু, আর অবশ্যই ওই ইউজারের কাছে থেকে ইনপুট নিলে কিন্তু এগুলো জায়গায় এন এন হবে, কারণ এনটা এলিমেন্ট ইনপুট দিছে ইউজার, আই প্লাস প্লাস, বারবার বলতেছি ওটা। তো এখন বলবো যে অ্যারের ওয়ানের ফার্স্ট এলিমেন্ট, মানে আই তো 0 থেকে শুরু হচ্ছে, সমান সমান টেম্পের ফার্স্ট এলিমেন্টটা, মানে অ্যারে ওয়ানের ফার্স্ট এলিমেন্ট যাই থাকুক সেটা এখন রিপ্লেস হয়ে যাবে টেম্পোরারি অ্যারেতে ফার্স্ট এলিমেন্ট হিসেবে যেটা আছে সেটা। তো এভাবে করেই দুইটা অ্যারেকে ইকুয়াল করে দেয়া পসিবল। তাহলে এটার থেকেই স্যারের রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয় যে অ্যারে ওয়ানে যে এলিমেন্টগুলো ছিল সেগুলাই এখন রিভার্স হয়ে যেন অ্যারে ওয়ানেই স্টোর হয়। তো এখন যদি আমরা অ্যারে ওয়ানকে প্রিন্ট করি, প্রিন্টিং অ্যারে ওয়ান, তাহলে আমরা দেখব যে হচ্ছে যেই এলিমেন্টগুলো আছে ওগুলো রিভার্স এলিমেন্টগুলো প্রিন্ট হচ্ছে। দেখি এবার অ্যারে প্রিন্ট করা কীভাবে প্রিন্ট করতে হয়, ওই যে প্রথম শুরুতেই যেভাবে বলছি ওই অনুযায়ী আমি প্রিন্ট করি। হচ্ছে এখানে আগে লিখি যে প্রিন্টএফ এলিমেন্টস অফ অ্যারে, এসকেপ সিকোয়েন্স দিয়ে দিচ্ছি, ফর আবার আই থেকে শুরু হবে, আই 0, আই লেস দেন 10, অ্যাগেইন এটা এন হবে ইউজারের কাছ থেকে ইনপুট নিলে, আই প্লাস প্লাস, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, একটা স্পেস দিলে আর কি ওই যে অ্যারের এলিমেন্টগুলো প্রিন্ট হওয়ার সময় মাঝে 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 একটা স্পেস থাকবে, দুইটা স্পেস দিলে দুইটা স্পেস থাকতেছে, কি হচ্ছে অ্যারে ওয়ানের এলিমেন্টগুলো। দেখি আল্লাহ ভরসা, F9 দিয়ে রান করলাম, এই যে এলিমেন্টস অফ অ্যারে ঠিক না, এটা আমি বলি যে রিভার্সড এলিমেন্টস অফ অ্যারে, তাহলে সুন্দর। রিভার্সড, ও বাবা বানানটা কি হলো রে, REVERSED, রিভার্সড এলিমেন্ট অফ অ্যারে। এবার প্রিন্ট দেই, রান করি, 10 9 8 6 দেখাই যাচ্ছে যে এখানে 1 2 3 4 থেকে 10 পর্যন্ত নিয়েছিলাম, এখন আর কি রিভার্স হয়ে গেছে অ্যারের এলিমেন্টগুলো। এখানে যে আবার হচ্ছে 1 2 3 4 হিসাবেই ডাটাগুলো থাকবে তা না, যেইভাবেই দেই 1 5 7 10 9 21 100 ওই যেভাবে আছে সেটার খালি উল্টাগুলো হয়ে যাবে। এই গেল আমাদের হচ্ছে প্র্যাকটিস 3। দেখি DIY 3-তে কিছু বলছি কিনা। প্র্যাকটিস 3-র শেষে আমার যেটা মনে ছিল, প্র্যাকটিস 3-তে কোনো DIY নাই, বাঁচা গেল। প্র্যাকটিস 4, দেখি ক্যামেরার ব্যাটারিতে চার্জ কতটুকু আছে। ও মাই গড, চার্জ মনে হয় প্র্যাকটিস 4 পর্যন্ত চলবে। যাই হোক, write a C program to put even and odd numbers of an array into two separate arrays. এটাও খুব একটা কঠিন না, এই ওয়ান ডাইমেনশনাল অ্যারের প্রবলেমগুলো সব ইজি। যাই হোক, আর একটা নতুন খুলি, Ctrl+Shift+N, Ctrl+S দিয়ে এটা সেভ করতেছি। প্র্যাকটিস কত হিসাবে, প্র্যাকটিস 4 হিসাবে। আবার হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio,
আরে কি রে, ডিআইও স্টুডিও ডট আইএনটি মেইন। তো একটা অ্যারের যে এলিমেন্টগুলো আছে তার জোড় এলিমেন্টগুলো একটা অ্যারেতে থাকবে, বিজোড় এলিমেন্টগুলো আরেকটা অ্যারেতে থাকবে। খুব সহজ, খুবই সহজ। আবার দেখি, নেই, একটা অ্যারে নেই, একটা অ্যারে নিচ্ছি। সাইজ ডিক্লেয়ার করলাম না, কারণ কারণ ডেটাগুলো আমি দিয়েই দিচ্ছি প্রোগ্রামের মধ্যে, এই জন্য 1 2 3 4 5 6 7 8 9 কয়টা এলিমেন্ট দিলাম? 9টা এলিমেন্ট দিছি। আরেকটা অ্যারে নিব আমরা, সেটা হচ্ছে ইভেন নাম্বারগুলোর জন্য একটা অ্যারে। এর মধ্যে তো আমি হচ্ছে ডাটা ইনপুট দিচ্ছি না, এটার সাইজ ডিক্লেয়ার করা মাস্ট। 10ই নিলাম, যদিও লাগবে না অতগুলা, তাও অডের জন্য 10টা নিলাম, 10টাতেই। এখানে হচ্ছে কিছু জিনিস আরও নিতে হবে, সেগুলা পরে দেখাই কেন নিতে হবে। প্রথমেই আমাদেরকে তো অ্যারে দিয়ে ইটারেট করতে হবে, তার জন্য একটা ফর লুপ লাগবেই। ফর লুপ চালানোর জন্য আমাদের একটা ভ্যারিয়েবল আই দরকার ছিল, সেই আইটা আমরা এখানেই নিয়ে নিই। তো আই হচ্ছে 0 থেকে শুরু হবে, কত পর্যন্ত চলবে? <9 পর্যন্ত। আবার বলতেছি, ইউজার থেকে ইনপুট নিলে আই ওই জায়গায় এন বসাইতে হবে কয়টা এলিমেন্ট ইনপুট নেওয়া হয়েছে ইউজারের কাছ থেকে। আই প্লাস প্লাস বাইরে আমি যাক। তো কত গেল? হ্যাঁ, তাহলে এই কাহিনী দিয়ে আমাদের হচ্ছে এটার মধ্যে দিয়ে সবগুলা এলিমেন্ট আমরা ইটারেট করতে পারবো। আচ্ছা, ইটারেট মানে হচ্ছে পুনরাবৃত্তি। ফর লুপ দিয়ে একটা অ্যারের ভিতরের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করাকে ইটারেশন বলে। ইটারেট থ্রু দ্য অ্যারে এভাবে বলে, আমি জানি, ওভাবেই বলে আমি যতটুকু জানি। যাই হোক, এখন আমরা এখানে ইফ বলবো। ইফ যেই নাম্বারটা হচ্ছে, যেই অ্যারের যেই এলিমেন্টটা অ্যাক্সেসে আছে এখন, সেটাকে 2 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ 0 হয় তাহলে তো ওটা জোড়, তাই না? তখন কি করব? ওই অ্যারের ওই এলিমেন্টটা আমরা হচ্ছে ইভেনের মধ্যে ঢুকাই দিব। ইভেনের মধ্যে কেমন ঢুকাবো? ইভেনের ফার্স্ট এলিমেন্ট হিসাবে ঢুকাবো। ইভেনের ফার্স্ট এলিমেন্ট হিসাবে ঢোকানোর জন্য এখানে একটা কাহিনী আছে, যে এখন না হয় i0, নট নেসেসারিলি যে প্রথম এলিমেন্টটাই যে ইভেন হবে তা কিন্তু না। এজন্য এখানে আর কি আই দেওয়া যাবে না। কি দিতে হবে? এখানে আরেকটা ভ্যারিয়েবল দিতে হবে। জে নিলাম, ওটাকে জে দিলাম, আর জে এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 দেই। যখনই আর কি ইভেনের মধ্যে একটা হচ্ছে, মানে যখনই এই ইফের মধ্যে এসে, এখানে একটু ভুল লিখছি, ইভেন জে এর ভ্যালুটা হয়ে যেন অ্যাসাইন হবে অ্যারে আই হিসাবে। যখনই এই কাহিনীটা হবে তো তখনই যেন জে এর মান 1 বেড়ে যায়। যেন জে এর ইনিশিয়ালি 0, জে এর মান মানে হচ্ছে ইভেনের ফার্স্ট এলিমেন্ট হিসাবে এটা হচ্ছে সেভ হবে। ডাজেন্ট ম্যাটার আই এর মান কত নাম্বার হচ্ছে এলিমেন্ট, সেটা না, যত নাম্বারেই যে প্রথম জোড় সংখ্যা পাক সেটা প্রথম হচ্ছে এলিমেন্ট হিসাবে সেভ হবে ইভেন অ্যারের। যখনই সেভ হয়ে যাবে তখনই জে এর মান 1 বেড়ে যাবে। সো নেক্সটে যখন এই ঘটনাটা ঘটবে তখন হচ্ছে ইভেনের সেকেন্ড এলিমেন্ট হিসাবে সেভ হইতে পারবে ওই হচ্ছে ইভেন ভ্যালুটা। এখন এটা গেল ইফ থাকলে। আর হচ্ছে আর একটা কেস কি, ইফ গেল। এবার হচ্ছে এলস মানে হচ্ছে বিজোড় হইলে কি হবে? বিজোড় হইলে হচ্ছে অডের মধ্যে সেভ হবে।
আচ্ছা, অড চালানোর জন্য আবার আর একটা ভ্যারিয়েবল লাগবে, কে কে এরও ইনিশিয়াল মান 0, যে কারণে এখানে যে নিছিস ঠিক সেম কারণে এখানে কে নিলাম, যে কে এর ফার্স্ট এলিমেন্ট হিসাবে যেন সেভ হয় প্রথম পাওয়া বিজোড় সংখ্যাটা অ্যারের ভিতরের, আমাদের এই অ্যারের ভিতরের প্রথম বিজোড় সংখ্যাটা যেন যত নম্বরেই প্রথম বিজোড় সংখ্যা আসুক যেন প্রথম এলিমেন্ট হিসাবে সেভ হয়, এই জন্য আর কি কে ইনিশিয়ালি 0, আর ওই অ্যারের আইথ এলিমেন্ট, আর তখন কে এর এই প্রসেসটা শেষ হলে কে এর ভ্যালু যেন 1 করে বাড়ে। এই গেল। তো এই থেকে আর কি ইভেন আর অডের হচ্ছে কোডটা রান হয় কিনা দেখি, কিছু একটা ভুল হয়েছে। ইভেন 10 অড 10 i9। আচ্ছা, এই যে এই অবস্থায় তো আর কি ইরর মেসেজটা দেখা যাবে না, তখন এই জন্য ভিউতে আবার ডিফল্ট ভিউয়ে যে বিল্ড মেসেজ চেক করলেই পাওয়া যাবে কোনো একটা ব্র্যাকেট কম বেশি হয়ে গেছে। এই যে একটা ব্র্যাকেট কম বেশি হয়ে গেছে, এটা কেমনে বুঝলাম? অভিজ্ঞতা থেকে, এটা কিছু করার নাই। ও বাবা, তাও তো ভুল। দেখি আবার কি হয়েছে। Did you mean int main এই ব্র্যাকেট ক্লোজ হয়েছে, এই ব্র্যাকেট ক্লোজ হয়েছে, এই ব্র্যাকেট ক্লোজ হয়েছে। Even is uncleared in first function। কি বলতেছে? odd is unclarified in this function। দেখি এটা কি বলতেছে, ইভেন ইজ আনক্লারিফাইড কেন? এরর ইভেন ইজ আনক্লারিফাইড, এরর আই যে কেস কিছুই ক্লারিফাই হয় নাই, কাহিনী কি? কোনো একটা ব্র্যাকেটের মিস্টেকের কারণে আমার মনে হচ্ছে এটা হচ্ছে। এলস ক্লোজ হয়েছে, ক্লোজ হয়েছে। ইভেন যে আই 09, এটাই গেল, এটাই গেল। কোথাও কি এই যে এখানে একটা কাহিনী হয়ে গেছে। এই যে এখানে একটা সেমিকোলন হচ্ছে দেয়া থাকার কারণে ওই লাইনটা ওখানে শেষ হিসেবে ধরতেছে প্রোগ্রামটা, ওটাকে আমরা ফিক্স করলাম, তাও হচ্ছে না। এখানে একটা কমা দিতে হবে অবশ্যই, তারপরে হচ্ছে এটা চমৎকার হয়েছে। তাহলে এটা হচ্ছে মানে প্রোগ্রামে ভুল হইলে না, মানে আমি করি দেখে সময় লাগবে রে। যাক, এটা আমাদের হচ্ছে ডিবাগ হয়ে গেছে, আমরা সমস্যা খুঁজে পাইছি। আমরা আবার আমাদের কোডিংয়ে চলে আসি। কোডিংয়ে এসে এবার দেখি প্রোগ্রাম রান হচ্ছে। এখন আসলে ইভেন আর অডের মধ্যে আর কি ইভেন অড নাম্বারগুলো সেভ হয়ে গেছে। এখন আমরা যদি ইভেন অ্যারেটাকে প্রিন্ট করি আর অড অ্যারেটাকে প্রিন্ট করি তাহলেই আমাদেরকে আর কি দেখাবে। সো এই ফর লুপের পরে আমরা হচ্ছে এখন প্রিন্ট করব, প্রিন্ট এফ ইভেন অ্যারে, স্কেপ সিকোয়েন্স দেই, এক লাইন পর যেন প্রিন্ট হয়। একটা ফর লুপ দিয়ে তো অবশ্যই, মানে একটা অ্যারে প্রিন্ট করতে হলে অবশ্যই ফর লুপ নিতে হবে। 0 লেস দেন 0 হচ্ছে। আর এখানে আইকন পর্যন্ত চলবে, এটা একটা জিনিস। আই লেস দেন হচ্ছে কে যে পর্যন্ত চলবে ইভেনের জন্য, কারণ 10টা এলিমেন্ট দেয়া আছে, সাইজ দেয়া আছে ইভেনের 10টা, কিন্তু 10টা কিন্তু ইভেনের ভিতরে ডাটা নাই। ইভেনের ভিতরে ডাটা কয়টা আছে? এই যে যত পর্যন্ত কাউন্ট হয়েছে
তয়টা ডাটা, এই জন্য এখানে আই লেস দেন জে আর হচ্ছে আই প্লাস প্লাস। সো প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, দুইটা স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট করতেছি, একটা কমা দিয়েও প্রিন্ট করা যায়। কমা হচ্ছে ইভেন অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট। এখন এই সেম জিনিসটাই আমি যদি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এখানে অর্ডারে লিখতেছি, শুধু এই জিনিসগুলো চেঞ্জ করে অর্ডারে দিচ্ছি। আর এটা হচ্ছে আই লেস দেন কে পর্যন্ত, যে কে কত পর্যন্ত কাউন্ট হয়েছে, কে যত পর্যন্ত কাউন্ট হবে তয়টা এলিমেন্টই কিন্তু আছে ইয়ার ভিতরে। যে কে হচ্ছে যদি 2 পর্যন্ত কাউন্ট হয়েছে তাহলে 2টা এলিমেন্ট আছে ওটার ভিতরে। আর কেন ওই যে এখানে একটা প্লাস, মানে 2 এলিমেন্ট হচ্ছে কে এর ভ্যালু যদি এখন 3 হয়ে আসে তাহলে 3টা এলিমেন্ট আছে, কিন্তু এই লুপটা তো 0 1 2 পর্যন্ত চলবে। তো ওভাবে জিনিসটা ভিতরে ভিতরে ঠিকই কাজ হয়ে যাচ্ছে। এটা নিজের থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে নিজে বসে বসে, ঠিক আছে, যে কীভাবে কাজটা করতেছে। আমি শুধু দেখাইলাম ভিতরে এরকম কাহিনী হচ্ছে। এটা অবশ্যই অড দিতে হবে, যে অডটা প্রিন্ট করতেছি আমরা। দেখি আল্লাহ ভরসা করে রান হয় কিনা। F9। আচ্ছা, এইটা হচ্ছে উপরে চলে আসছে, কারণ এখানে আমি একটা এসকেপ সিকোয়েন্স দিয়ে দিই। এই লাইনের আগেও দিতে পারি আলাদাভাবে না দিয়ে, এখানে একটা \n, যে ইভেন অ্যারেটার ভিতরে আছে 2 4, এটা কি দেখা যাচ্ছে কি না জানি না, আমি একটু জুম করি। এইখানেও জুম সেমভাবে ওই কন্ট্রোল চেপে ধরে এই স্ক্রল হুইলটা নাড়াইলে জুম ইন জুম আউট হয়। যে ইভেন অ্যারের মধ্যে আছে 2 4 6 8, অড অ্যারের মধ্যে আছে, এটা একদম পারফেক্টলি চলে আসছে। এই গেল হচ্ছে আমাদের ইভেন আর অর্ডারের কাহিনী। দেখি কতক্ষণ রেকর্ড হইল, এটা কই দেখে রে। যাই হোক, চার্জ কত আছে। তো ক্যামেরার ব্যাটারিতে চার্জ দিয়ে আসছি। প্র্যাকটিস 5টা করে ফেলি, দেরি করে লাভ নাই। প্র্যাকটিস 5টা আমরা করবো এখন। একইভাবে হচ্ছে নিউ এমটি ফাইল, কন্ট্রোল সেভ। আমাদের হচ্ছে ওই হচ্ছে ল্যাব 5-এর ওখানে প্র্যাকটিস 5 হিসেবে সেভ করি। load stdio.h main, জুম করলাম একটু, দেখি প্র্যাকটিস 5টা কি বলতেছে। যে রাইট এ সি প্রোগ্রাম টু সর্ট এলিমেন্টস অফ অ্যান অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে একটা অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজাইতে হবে। তো এই কনসেপ্টটা বলার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যে ভ্যারিয়েবলের ভ্যালু সোয়াইপ করা। তো দেখি কি বলা যায়, এটা একটু বলি। এর ভ্যালু হচ্ছে ধরলাম 10, আর হচ্ছে বি আর একটা ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 15। প্রিন্ট এফ a equals to percentage d, comma b equals to percentage d a, comma b। তো ওই দুটা ভ্যারিয়েবলের ভ্যালু আমি প্রিন্ট করতেছি। তো প্রিন্ট করলে দেখাচ্ছে যে a 10 b 15, কিন্তু আমি এখন চাচ্ছি যে a হোক 15 b হোক 10। তো আমি কি করব, a সমান সমান লিখে দিলাম b, আর b সমান সমান লিখে দিলাম a। এমন হলেই তো হওয়ার কথা, কিন্তু প্রবলেমটা কি দেখি, যে হচ্ছে দুইটার ভ্যালুই হচ্ছে 15 আসতেছে। তো
তো কিভাবে, কেন, এর হচ্ছে ভ্যালু প্রথমে অ্যাসাইন হচ্ছে বি এর ভ্যালু 15, দেন বি এর ভ্যালু অ্যাসাইন হচ্ছে, এর ভ্যালু তো এখানেই 15 হয়ে গেছে, দেন বি এর ভ্যালু অ্যাসাইন হচ্ছে এর ভ্যালু, সো 15, দুইটাই 15। এজন্য কথাটা হচ্ছে এরকম যে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু সোয়াইপ করতে হইলে অবশ্যই একটা থার্ড ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতে হয়, এবং সেটা দিয়ে থার্ড ভ্যারিয়েবলটাতে প্রথমে একটা ভ্যালু স্টোর করতে হয়। সিতে আমি এ স্টোর করলাম, আমি বলবো যে এ সমান সমান বি, বলবো যে বি সমান সমান হচ্ছে সি, যেখানে এর ভ্যালু স্টোরড আছে। এর ভ্যালু তো বি হয়ে গেল আর বি এর ভ্যালু সি হয়ে গেল। এবার হচ্ছে দেখাই প্রোগ্রামটা রান করলে যে এখন এ সমান সমান 15, বি সমান সমান 10, তো আমার আর কি ভ্যালু সোয়াইপ হয়ে গেছে। তো এটাই একটা কনসেপ্ট যে দুইটা এরকম করে মনে হয় যে চারটা ভ্যারিয়েবলের ভ্যালু সোয়াইপ করতে 5টা ভ্যারিয়েবল লাগবে, এরকম একটা কথা আছে মনে হয়, শুনছিলাম। আপাতত ওটার দরকার নেই, দুটা ভ্যারিয়েবল সোয়াইপ করতে হলে 3টা ভ্যারিয়েবল লাগবে, সো একটা এক্সট্রা ভ্যারিয়েবল লাগবে। এই জিনিসটা এখন আমরা ইউজ করব একটু পরে, কিভাবে সেটা দেখি। আগে একটা অ্যারে নেই, ওই অ্যারের মধ্যে হচ্ছে কিছু এলিমেন্ট দিই, 12, 9, 7, 15, 32, 98, এরকম কিছু হচ্ছে নিলাম। এখন অ্যারের এলিমেন্টগুলো অ্যাক্সেস করব, মানে আমরা কিভাবে ছোট থেকে বড় সাজাবো একটু একটা ধারণা দেই। আমরা করব কি, যে দুইটা করে এলিমেন্ট কম্পেয়ার করব। এই যে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট দুইটা কম্পেয়ার করে দেখব, যদি প্রথম এলিমেন্টটা বড় হচ্ছে ওটার চেয়ে, তাহলে আমরা ছোট এলিমেন্টটাকে আগে এনে দিব আর বড়টাকে পাশে চাপাই দিব। এরকম করে দুইটা এলিমেন্টের মধ্যে কম্প্যারিজন করে করে বারবার ছোট এলিমেন্টগুলোকে সোয়াইপ করে এপাশে নিয়ে আসব, আর বড় এলিমেন্টগুলোকে সোয়াইপ করে ওপাশে নিয়ে যাব। কোড লিখি তাহলে হয়তো বা বোঝা যাবে, কথায় বোঝা যাবে না। আই আর যে দুইটা হচ্ছে ভ্যারিয়েবল নিলাম হচ্ছে লুপ চালানোর জন্য। তো দেখাই কিভাবে হচ্ছে আই হচ্ছে ইনিশিয়ালি 0 আই এর ভ্যালু, আই লেস দেন কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, 6টা, আই লেস দেন 6। এবং এটা লেখার আগে আমি আবারও বলতেছি যে যদি এই অ্যারেটা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হইতো, তাহলে ইউজারকে জিজ্ঞেস করা হতো যে কয়টা এলিমেন্ট ইনপুট দিবে। ইউজার একটা এন এলিমেন্ট ইনপুট দিত, এন সংখ্যক এলিমেন্ট, তো এখানে এন আসতো। আই প্লাস প্লাস ফরের ভিতরে আর একটা ফর, বিকজ দুইটা জিনিস কম্পেয়ার করবো আমরা একই সাথে, তো আমাদের আলটিমেটলি দুইটা সংখ্যা লাগবে, মানে হচ্ছে প্রথম এলিমেন্টটা আর সেকেন্ড এলিমেন্টটা কম্পেয়ার করব। দেখাই তো, যের ইনিশিয়াল ভ্যালুটা অবশ্যই মানে প্রথম এলিমেন্টের সাথে সেকেন্ড একটা এলিমেন্ট কম্পেয়ার করব, এজন্য ওটা যেটা যে যে ইন্ডেক্সটা আই এর চেয়ে 1 বেশি হবে, আই এর যে ভ্যালু আছে তার চেয়ে 1 বেশি, যেটাও 6 পর্যন্তই যাবে, কারণ এর এলিমেন্টই 6টা, এর বেশি যে কোনো লাভ নাই। এখন একটা হচ্ছে কন্ডিশন লিখব যে যদি অ্যারের ফার্স্ট এলিমেন্টটা মানে i0, শুরুতে কিন্তু i0 আছে, গ্রেটার দেন অ্যারের সেকেন্ড এলিমেন্ট হয়। সেকেন্ড এলিমেন্টটা কি, এই যে মানে সেকেন্ড বলতে ওই যেটার সাথে কম্পেয়ার করতেছি তার পরেরটা,
তো এখানে যে i+1 তার পরের এলিমেন্টটাকে ধরবে। এটা যদি সত্যি হয় তাহলে ওরা হচ্ছে সোয়াইপ হয়ে যাবে, মানে হচ্ছে বড়টা সরে যাবে, ছোটটা আগে চলে আসবে। তো সোয়াইপের জন্য আমাদের আবার বলছি যে দুইটা জিনিসের সোয়াইপ করতেছি। এখানে একটা থার্ড ভ্যারিয়েবল হিসাবে আমরা একটা এ কে ইন্ট্রোডিউস করলাম, এ ভ্যারিয়েবল। ওই এ ভ্যারিয়েবলের মান দিছি হচ্ছে আমরা অ্যারে আইথ এলিমেন্টটা। এই অ্যারে আইটা হবে যেটার সমান, আবার অ্যারে যেটা হয়ে যাবে এর সমান। তাহলে কিন্তু এখানে একটা সোয়াইপ হয়ে গেল। কিভাবে সোয়াইপটা হইলো আমি একটু একে বুঝাই, একে বোঝানোর চেষ্টা করি। ফুল কোডটা Ctrl+C, এটা না, এটা হচ্ছে আমাদের কোডটা। দেখি কি বোঝাচ্ছে। যখন i0, মানে প্রথম ইটারেশন আমরা হচ্ছে বলতেছি যে i0 আর যে হচ্ছে i+1 মানে 1, এটা দিয়ে বোঝাচ্ছে এই এলিমেন্টটা। আর অ্যারে যে হচ্ছে i+1 বলতে এই এলিমেন্টটা বোঝাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এই এলিমেন্টটা এটার চেয়ে বড়, তখন আমরা এখানে ভিতরে এই জিনিসটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়ে এই অ্যারেটা এভাবে হয়ে এরকম হয়ে যাবে, সোয়াইপ হয়ে না 9, 12, 7, 15, 32, 98। এখন এটা শেষ হওয়ার পর মানে এই যে ইফ শেষ হওয়ার পর আবার এই ফর লুপে আসবে। এখন কিন্তু আর ইয়া নাই, মানে এই ফর লুপে কিন্তু যাবে না, আগে এই ভিতরের নেস্টেড ফর লুপটা পুরোপুরি শেষ হয়ে তারপরে কিন্তু ওই ফর লুপে যাবে। সো জের মান তো এক বাড়বে। জের ভ্যালু এখন কত, শুরু হয়েছে জের ভ্যালু i+1 মানে 1 থেকে, এখন জের ভ্যালু হচ্ছে 2। তো স্টিল এখনও অ্যারে আই বলতে এই ফার্স্ট এলিমেন্টটাকে বোঝাবে, কিন্তু অ্যারে জে বলতে এখন এই যে সেকেন্ড, এই মানে এই অ্যারের হচ্ছে থার্ড এলিমেন্টটাকে বোঝাবে। এখন এই দুইটার মধ্যে কম্প্যারিজন হবে, এই দুটার মধ্যে কম্প্যারিজন হয়ে আবার এই কন্ডিশনটা সত্য হচ্ছে কিন্তু যে এই ফার্স্ট এলিমেন্টটা এটার চেয়ে বড়, তাহলে এরা সোয়াইপ হয়ে যাবে, এই দুটো সোয়াইপ হয়ে এরকম হয়ে যাবে যে 7, 12, 9, 15, 32 আর হচ্ছে 98। আবার আসি, এবার জে এর ভ্যালু হবে 3, বাট আই এর ভ্যালু কিন্তু স্টিল 0 আছে। সো আই এই এলিমেন্টটা বলতে এখনও এই প্রথম এলিমেন্টটাকেই বোঝাচ্ছে, এই এলিমেন্টটা বলতে এখন এই ফোর্থ এলিমেন্টটাকে বোঝাবে। এই দুটার মধ্যে কম্প্যারিজন হবে, তো দেখা যাচ্ছে যে এটা ছোট, তো এই কন্ডিশনটা ট্রু না। একইভাবে আবার হচ্ছে পরের ইটারেশনে এটা এটার সাথে কম্পেয়ার হবে, আবার এটা এটার সাথে কম্পেয়ার হবে। সো প্রত্যেকবারই আর কি এটা একটা ফলস আসবে দেখে শুরুতে 7 বসে গেল। তো এই প্রথম ফর লুপটা কি করলো,
মানে নেস্টেড ফর লুপটা কী করলো, শুরুতে ওই অ্যারের সবচেয়ে স্মলেস্ট নাম্বারটাকে নিয়ে আসলো। এখন দেখি উপরের ফর লুপটা আবার কি করবে। আবার যখন এই পুরা ফর লুপ শেষ হলো, এখানে আই এর ভ্যালু এখন 1 হয়ে যাবে। আই এর ভ্যালু যখন 1, তখন এগুলো কেটে দিই, সব কাটা যাবে না। সো ফাইনালি অ্যারেটা এই পর্যন্ত আছে, এই পর্যন্ত অ্যারেটা আছে। এই পুরা ইয়া শেষ হওয়ার পর প্রথমে হচ্ছে স্মলেস্ট নাম্বারটাকে রেখে, এবার যখন এই ফর লুপ চালু হবে তখন আই হয়ে যাবে 1। আই 1 বলতে এখন এই জায়গাটার সাথে একইভাবে বাকি সবগুলা জায়গার কম্প্যারিজন হবে এই জায়গার নাম্বারটার সাথে কম্পেয়ার হয়ে এখন এই রেস্ট অফ দ্য এলিমেন্টগুলোর মধ্যে সবচেয়ে যে স্মলেস্ট সেই সেকেন্ড জায়গায় ফিক্স হয়ে যাবে। তো 7-এর পর এই রেস্ট অফ দ্য এলিমেন্টের মধ্যে 9 হচ্ছে সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে ছোট, দেন হচ্ছে বাকিগুলা কোনো না কোনো একভাবে থাকবে। এভাবেই করেই হচ্ছে আবার আই এর ভ্যালু হচ্ছে 1 ছিল, এবার 2 হয়ে যাবে। দেন এই এলিমেন্টটার সাথে সবগুলার কম্প্যারিজন হবে, দেন এই জায়গায় একটা হচ্ছে থার্ড স্মলেস্ট এলিমেন্ট আসবে। তো এমন করে করে জিনিসটা ছোট 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 বোঝা গেছে ইনশাল্লাহ। গুলা থাকবে, আরও ওটা নিজের থেকে চিন্তা করলেও বোঝা যাবে। তো আলটিমেটলি এই অ্যারেটার মধ্যেই কিন্তু এই সব শাফলিং বা সোয়াইপিংগুলো হয়ে গেছে অলরেডি এই ফর লুপের পরেই। তো আমরা যদি অ্যারেটাকে এখন প্রিন্ট করি তাহলে একটা অ্যাসেন্ডিং ইয়া পাওয়ার কথা আমাদের। দেখি আল্লাহ ভরসা। প্রিন্টএফ অ্যাসেন্ডিং এলিমেন্টস, তো হচ্ছে অ্যারে হচ্ছে করার জন্য, প্রিন্ট করার জন্য প্রথমেই হচ্ছে ভিডিওর বলা হয়েছিল যে অ্যারে কেমনে প্রিন্ট করা হয়। ওইভাবেই i less than 6 i plus plus print f %d, একটা স্পেস দিই, দুইটা স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট করব অ্যারে আই। দেখি কোড চলে কিনা। কোড চলছে, এই যে সুন্দরভাবেই কিন্তু আসছে, চমৎকার। এই যে অ্যারেটা আমাদের ছিল 12, 9, 7, 15, 32, 98, বাট অ্যাসেন্ডিং এলিমেন্টস হিসাবে আসছে 7, 9, 12, 15। যাক, আমরা সাকসেসফুল হয়ে গেছি এটাতে। এইভাবে হচ্ছে এই কোড। এখন এটার একটা ডিআইওয়াই আছে, ওটা খুবই ইজি। খুবই ইজি বলতে কিচ্ছু করতে হয় না, খালি একটা সাইন চেঞ্জ করতে হয়। আচ্ছা, আমি আরেকটা Ctrl+Shift+N আরেকটা খুলি, যে ডু ইট ইয়োর সেলফ 5। হুবহু এই কোডটাই হবে। ডিসেন্ডিং অর্ডার বাইট করতে বলছে। ডিসেন্ডিং অর্ডার কিচ্ছু করতে হবে না, এই সেম সব কিছু থাকবে, খালি এই যে এখানকার চিহ্নটা উল্টাই যাবে, গ্রেটার দেন। আর এই যে এই কথাটা এখানে লিখছি, তো জাস্ট প্রেজেন্টেশনের জন্য। ডিসেন্ডিং এলিমেন্টস, দেখি চলে কিনা। কি হলো এটা, যদি হচ্ছে এটা গ্রেটার স্মলার দেই, এই যে ছোট থেকে এখানে 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 এই শুধুমাত্র এই
চিহ্নটা এখানে গ্রেটার দেন দেয়া আছে, এখানে খালি লেস দেন হবে, এই তফাৎ। এখানে হচ্ছে গ্রেটার দেন, এখানে লেস দেন। ঠিক আছে, এটা কিভাবে কাজ করতেছে, ইটারেশনটা ওই সেম আগেরটার মতোই কল্পনা করলেই হবে। আচ্ছা, ডিসেন্ডিং অর্ডার যে আসতেছে এটা তো দেখা গেল না কি, এই যে DIY 5 ডু ইট ইয়োরসেলফ 5 ডিসেন্ডিং এলিমেন্টস 98 32 15 12 9 7, দ্যাটস ইট। আজকের মতো মানে এই টিউটোরিয়ালে এই পর্যন্তই থাক, কারণ হচ্ছে এরপরের যে প্র্যাকটিস 6 আর এক্সারসাইজগুলো আছে ওগুলো মেনলি হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। তো নেক্সট যখন পার্ট 2 বানাবো ওটার মধ্যে আর কি 2 ডাইমেনশনাল অ্যারের ইনপুট নিতে হয় কীভাবে, ওটা প্রিন্ট করতে হয় কীভাবে, একটু স্লাইটলি ডিফারেন্ট, ওটা নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ।